নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। একটা নয়, দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট লাগবে, কিন্তু খুব সিম্পলভাবে বানানো মাছের ঝোল আর মাছের মুড়ো দিয়ে। আমরা এটাকে ছেঁচকি বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা তরকারি মাখো মাখো, খুবই টেস্টি। তো চলুন শুরু করা যাক। কীভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা অবশ্যই ভালো করে গরম করে নিয়েছি। এদিকে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের যে চ্যাকাগুলো আছে সেইগুলো আগে ভেজে নিচ্ছি। গরম তেলে মাছগুলো দিয়ে দিলাম। একটা অবশ্য পেটি মাছ ছিল, ওটা ভাজা খাওয়ার জন্যই ভেজেছিলাম। এবার মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তার মধ্যে এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি ছেঁচকির জন্য সব পুঁই শাক, এই যে আলু, গাজর, বেগুন আর এই সব মশলাপাতির মধ্যে খুব কিন্তু বেশি কিছু নেই। আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু জিরে আর এলাচ, এইসবই আছে। এলাচ কিন্তু আমি দুটো নিয়েছিলাম, ফাটিয়ে নিয়েছিলাম। তো এবার মাছগুলো তুলে মাছের মুড়োটাকে ভেজে নিচ্ছি। যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি ভালো করে লাল লাল করে। মাছের মুড়োটাকে ভাজবো, একটু নরমই ভাজবো, খুব মানে কড়া করে ভাজবো না, তাহলে খেতে অতটাও মানে অনেককে ভালোবাসে কিন্তু আমাদের অতটা খেতে ভালো লাগে না। একটু নরম নরম করেই মাছের মুড়োগুলো ভেজে নেবো। এই দেখুন ভেজে নিয়েছি, এবার তুলে নেব মাছের মুড়োটা। এটা এতটা হয়ে গেছে, ভেঙে গেল, তো একটু সময় লেগেছিলো, তুলে নিয়েছি। তারপর ওই তেলটাকে চারিদিকে একটুখানি ছড়িয়ে আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, এলাচগুলো যে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা, জিরে 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। এটা দিয়ে ভালো করে ভেজে এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজির মধ্যে আলু, গাজর আর বেগুন নিয়েছি। আপনারা চাইলে একটুখানি পটলও ছোটো ছোটো করে আলাদাভাবে ভেজেও দিতে পারেন, কিন্তু অতটা ভালো লাগে না, এটাই বেস্ট লাগে, ওই জন্য এটা নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি একটুখানি নাড়িয়ে সব কিছুর সঙ্গে পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। এবার মিশিয়ে অল্প আঁচে কিন্তু চাপা দিয়ে দেবো। আঁচটা একটু কমই রাখবে, দেখবেন তাহলে সেদ্ধটাও হয়ে আসবে অনেকটা, আর খেতেও টেস্ট লাগবে। কিছুক্ষণ এরকম চেপে তারপর তুলে নিচ্ছি, আবার এরকম নাড়াচাড়া করে দিচ্ছি। মাঝে মধ্যে এরকম নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু সেরকম খুব একটা ভালো লাগে না খেতে, মানে পুড়ে যাবে নিচটা, ভালো লাগে না বলে না, একটু নিচটা পুড়ে যাবে। হাফ সেদ্ধর মতো হয়ে গেছে। এবার পুঁই শাকটা আমি দিয়ে দিলাম। এভাবে 2-1 বার নাড়িয়ে নিয়েছিলাম। হাফ সেদ্ধ হওয়াতে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা দিয়েও এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন? আবার চাপা দিয়ে দিলাম। আঁচটা দেখুন খুব কমই আছে, দেখতেই পাচ্ছেন মানে এরকমভাবে ভিডিওটা হয়েছে। সত্যি বলছি, কেউ করে দেয়নি, কীরকম আঁচটাও দেখা যাচ্ছে। একটু ফ্লেমটা মানে উনুনেই রান্না করছি, তাই কাঠটা একটু লেগে গেছে। আপনারা গ্যাসে করলে একটা মিডিয়াম ফ্লেমেই রাখবেন, ভালো লাগবে। অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার মাছের মুড়োগুলোকে দিয়ে দিলাম। মাছের মুড়োগুলোকে দিয়ে ভালো করে একটুখানি ভেঙে নিব। খুব বেশি ছোটো করবো না, কারণ একটু বেশি কাঁটা কাঁটা হয়ে যায়, আমার বর একটু বেশি কাঁটা কাঁটা হলে খেতে চায় না, তাই একটু ভেঙে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন অল্প জল দিয়ে দেবো, খুব বেশি না। আমি এখানে 1 বাটি মতো জল দিয়েছি, একটা বাটির মাপ 1 বাটি জল দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এবারও একটুখানি সময় দিয়ে চাপা দিয়ে রান্না করে নিব, তাহলেই এটা হয়ে যাবে। দেখুন এই দেখুন হয়ে এসছে। তো এটাকে এভাবে দেখুন আলুগুলাও সেদ্ধ হয়ে এসছে। আর একটু চেপে তারপর তুলে নিব, শুকনো শুকনো একটু করে নিব। খুব ভালো হয় কিন্তু খেতে এটা। জানেন, এই যে রান্নাগুলো আমি করি আমার কিন্তু ভালোই লাগে রান্না করতে, সত্যি বলছি আমার রান্না করতে ভালো লাগে। যারা দেখছেন আমার ভিডিও, যারা নতুন দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাতে করে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা দেখতে পাবেন। আর দেখার শেষে ভিডিওটি প্লিজ একটি লাইক করে দিবেন, তাতে করে আমার কিন্তু এই ভিডিও বানানোর প্রতি আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। এবার মাছের ঝোলটা বসাবো। দেখেছেন নিশ্চয়ই আমার কথাগুলো শুনতে শুনতে যে
তেল গরম করে তেলের মধ্যে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। শুকনো লঙ্কা তো আমরা সবাই ফোড়ন দিই, কিন্তু একবার কাঁচা লঙ্কা ফোড়নে রান্না করবেন, দেখবেন খেতে বেশ ভালোই লাগে। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি একটুখানি ছিঁড়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজের মধ্যে রসুন দিয়ে নাড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে একটু মিশিয়ে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি নিয়েছি। সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার ওই প্লেটটায় তো মশলা নিয়েছিলাম, যতই হোক ওই প্লেটের মধ্যে একটুখানি মশলা লেগেই থাকে, তো ওই প্লেটে জল দিয়ে ওই জলটাই আমি এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। এক্সট্রা জল লাগলে আপনারা দিতে পারেন, আমার কিন্তু ওই জলটাই প্রায় রয়ে এসেছিলো। এবার এটাকে ভালো করে ভেজে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। অনেকে কিন্তু পেঁয়াজের উপরে টমেটো কুচি দেন, এবারে আমি আজকে একটু বড় বড় করে টমেটোটা কুচি করেছি। টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে একটুখানি নুন দিয়ে নিচ্ছি। এবার নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। এবার এরকম করতে করতে মশলাটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি জল। মশলা ভাজা হয়ে গেছে জানবো কী করে? অবশ্যই আদাটা কামড়ে ধরবে না, ছেড়ে যাবে। আর বড় কথা হচ্ছে তেল চলে আসবে, যত কম তেল দিই না কেন উপরে ঠিক তেলটি ভেসে আসবে। এবার পরিমাণ মতন জল দিয়ে জলের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। ঝোলটা এবার ফুটে উঠবে, ফুটে উঠলে ঝোলের মধ্যে মাছ দিয়ে নামিয়ে নিব। এই দেখুন ঝোল ফুটে উঠেছে, এবার ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। একটুখানি ফুটিয়ে কম আছে, অবশ্যই কম আছে, এই ঝোলটা মাছ দেওয়ার পর একদম লো ফ্লেমে 5-7 মিনিট ফুটিয়ে তুলে নিতে হবে, তাহলেই রেডি মাছের ঝোল আর যে মাছের মুড়োর ছেঁচকি। দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল, সত্যি বলছি। তো এই ভরসাতেই থাকবো। আজকের পুরো রান্নাটাই দেখালাম, এই 3টে রেসিপি হয়েছিল, কলমি শাক ভাজা হয়েছিল। আজকের পুরো রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।